আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরতের শুভ্রতা মাখানো মিষ্টি একটা সকালে নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রতিদিন সকালে বারান্দায় এসে কিছুটা সময় কাটানো আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর আজকে সকালে বারান্দায় এসে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ আমার প্রতিটা গাছে কিছু না কিছু ফুল ফুটেছে। আর সবচেয়ে বড় কথা, আমার বহু প্রতীক্ষিত অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটেছে। একটা দিন ঠিক কিভাবে যাবে তার সূচনা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায়। একটা সকাল যদি ভালোভাবে শুরু হয় তাহলে কিন্তু একটা দিনও খুব ভালোভাবে কাটে। একটা ভালো দিনের সূচনা কিন্তু সকালেই হয়ে থাকে। আর আজকে আমার দিনটা কিন্তু খুব ভালোভাবে শুরু হয়েছে। আমি মনের দিক থেকে অনেক বেশি প্রশান্তিতে আছি, অনেক ফুরফুরে মেজাজে আছি আর কি। তো যাই হোক, সকালের নাস্তার জন্য আমি এখন একটু আলু ভাজি করে নিব। এই আলু ভাজিটা আমি রাতেই কেটে রেখেছিলাম, কেটে হালকা একটু পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে কিন্তু কালো হয়ে যেত। তো সেই পানিটাই এখন ঝরিয়ে নিচ্ছি। রাতে যে আলু ভাজিটা আমি কেটে রেখেছিলাম তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ যা কিছু লাগবে সব কিছুই কাটাকুটা করে রেখেছিলাম, যেন সকালে উঠে আমাকে বাড়তি কোনো ঝামেলা নিতে না হয়, ডাইরেক্ট রান্নাবান্না করে ফেলতে পারি। আসলে সকালে উঠে এই কাজগুলো করতে একটু বিরক্ত লাগে আমার কাছে। এই যে এইভাবে যদি সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু ঝটপট কাজ করে ফেলা যায়। আর সকালে এইসব কাটাকুটির পিছনে অনেকটা সময় যদি চলে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রান্নাবান্নার কাজেও দেরি হয়ে যায়, তখন অনেক বেশি ঝামেলা লাগে। তো ভাজিটা হতে থাক, এখন আমি একটু গরম পানি করে নিচ্ছি নিজের জন্য। এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ, আর সেই কাজটাই এখন করছি। গরম পানিটা খেতে খেতে আমি কিছু প্ল্যানিং লিখে রাখবো। আমি নর্মালি দিনের প্ল্যানগুলো সকালেই লিখে রাখি যেন আমার কাজে কোনো ঝামেলা না হয়। তো আজকে কিন্তু আর সেই প্ল্যানটা আমি করছি না, কারণ আজকে আমার কাজের চাপ খুবই কম। আজকে যেটা করছি, আমি একটু বাইরে যাব, টুকিটাকি কেনাকাটা আছে। তো কি কি আমার লাগবে আমি বুঝে শুনে সকালে মাথা ঠান্ডা করে লিখে রাখছি। আসলে এটা মোবাইলে নোটপ্যাডে নোট করে নেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে আমি ফোনটা বাসায় রেখে যাই। তার একটা কারণ আছে, কারণ প্রয়াস স্কুল থেকে আসার পরে এখন বেশ অনেকটা সময় পাওয়া যায়, কারণ ওদের এখন একটু আগে আগে ছুটি হয়। তো আমি প্রয়াসের কাছে প্রতীকে রেখে তারপরে যাই, কারণ এই গরমের ভেতরে বাচ্চা নিয়ে বাইরে যাওয়া বা কেনাকাটা করা অনেক বেশি ঝামেলা লাগে একা একা গেলে। প্রয়াসের বাবা গেলে সেটা অন্য বিষয়। তো দেখা যাচ্ছে ওরা দুই ভাই বোন যখন বাসায় থাকে, টিভি তো একটাই, দুজনের বয়সের ডিফারেন্স যেহেতু অনেক, ওদের টিভি দেখার চাহিদাটাও কিন্তু ভিন্ন। তো একজন ফোন দেখে, একজন টিভি দেখে, তো অনেকটা সময় এই ফোনটা নিয়ে বা টিভিটা নিয়ে ব্যস্ত থাকে। তো এই কারণে ফোনটা ওদের কাছে রেখে যাই। এই তো এই প্ল্যানিংটা করতে করতে কিন্তু এর মাঝে আমার আলু ভাজিটা হয়ে গেছে। মাঝখানে একবার এসে আমি একটু নাড়াচাড়া করে গিয়েছিলাম। আসলে আলু ভাজি হতে তো বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। আর এখন আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ভাজি করেছি তেল ছিটেছে অনেক। আমার এই একটা স্বভাব, আমি চুলা অপরিষ্কার থাকলে আমার কখনোই কাজে মন বসে না। তো এই কারণে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রুটি ছেঁকে নেব। রুটিগুলো আমি ফ্রোজেন রুটি করে রেখেছিলাম, সেগুলোই এখন বের করে ছেঁকে নিচ্ছি। ভিডিওর এই অংশ পর্যন্ত আপনারা কেউ যদি এখনও আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোথাও যে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রয়াস ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে আমি এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি, একটু আগেই দিচ্ছি। ওর মিস আসবে ওকে পড়াতে, আর ও খেতে এত দেরি করে বলার বাহিরে। অনেক সময় দেখা যাচ্ছে মিস এসে বসে আছে কিন্তু সে তখনও খাচ্ছে। আর এই তো আমি নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি, ডিমটা ভেজে নিচ্ছি। আমার আবার রুটির সাথে ভাজা ডিম বেশি পছন্দ। এখন কথা হচ্ছে, আমি ডিম ভাজি নিলাম প্রয়াসকে কেন আমি শুধু আলু ভাজি দিলাম। আমার ছেলের কিন্তু আলু ভাজি অনেক বেশি পছন্দ। সমস্ত ভালো খাবারের মধ্যে যদি আলু ভাজি থাকে সে আলু ভাজিটাই তুলে নেবে, যদি বিরিয়ানি থাকে তাহলে হয়তো প্রেক্ষাপটটা পাল্টাবে। এ কারণেই তাকে আলু ভাজি দিয়েছি। প্রথি এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, এই কারণে মা ছেলে দুজনে এখন নাস্তাটা করে নিচ্ছি।
নাস্তা করা শেষ হয়ে গিয়েছে আর এখন ঘরের অল্প স্বল্প যেসব কাজকর্ম আছে সেগুলোই আমি একটু করে নিচ্ছি। এই যে হ্যান্ড ওয়াশ রিফিল করাটা, এটা কিন্তু খুব ছোট একটা কাজ, অথচ আজ করি কাল করি করতে করতে কিন্তু আমার হ্যান্ড ওয়াশ একদম তলানিতে যেয়ে পৌঁছায়। যখন দেখা যাচ্ছে আর কিছুই বের হচ্ছে না তখন আমি এটা রিফিল করতে আসি, কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু এটা একটু থাকতে থাকতে রিফিলটা করে ফেলতে পারি, চাইও কিন্তু ভুলে যাই মাঝে মাঝে যে চলছেই তো। যত সময় আসলে একটা জিনিস চলে তত সময় কিন্তু তার গুরুত্ব বোঝা যায় না। তো এই কারণেই যখন চলা বন্ধ করে দেয় তখন ঠিকই অলসতা ঝেড়ে কাজটা করতে হয়। তো ওইটা করতে যেয়ে কিছুটা হ্যান্ড ওয়াশ এখানে পড়ে গিয়েছিল, তো ভাবলাম যে ওটা দিয়েই আজকে টেবিলটা ক্লিন করে ফেলি, কারণ ওটা আমি মুছে ফেলে দিলেও তো দিবই। এ কারণে এটা দিয়ে একটা মাজনি দিয়ে টেবিলটা আমি খুব সুন্দর মতো একটু ঘষা দিয়ে দিয়েছি। আর এখন একটা শুকনো কাপড় দিয়ে মোছা দিয়ে নিচ্ছি। অনেক সময় আছে যে প্রতিদিনের যে পরিষ্কার করি তার থেকে এইভাবে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো চকচকে থাকে। তো ওইটা পরিষ্কার করতে যে আমার মনে হলো যে না, ক্লথটা অনেক দিন ধরে পাড়া আছে, আজকে একটু চেঞ্জ করে অন্য একটা পেতে দিই। এ কারণে এখন টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিয়েছি আর টেবিলের উপরে যেসব টুকিটাকি জিনিস থাকে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। নতুন কোনো কিছু দিয়েই যে সবসময় লুক চেঞ্জ করতে হবে তা কিন্তু না, পুরনো জিনিসও একটু ওলট পালট করে এদিক ওদিক করলে কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায়। দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। খুব যে বেশি কিছু করব তা না, খুব সিম্পল ফাঁকিবাজি একটা রান্না করব। আসলে প্রচণ্ড গরম পড়ছে, আমার স্কিন সেটা সহ্য করতে পারছে না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, তো ডক্টর দেখিয়েছি। তিনি যেগুলো বলেছেন সেগুলো আসলে প্রপারলি তো আর আমি মানতে পারছি না, কারণ আমাকে চুলার সামনে যেতে নিষেধ করেছেন, গরমে যেতে নিষেধ করেছেন, গেলেও সানস্ক্রিন ইউজ করতে বলেছেন। তো সানস্ক্রিনটা না হয় আমি ইউজ করলাম, কিন্তু চুলার উপরে না যে আমি কি করব, আমার তো আর কোনো উপায় নেই, এমন কেউ নেই যে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। তো যাই হোক, আসতে হচ্ছে। আর এ কারণেই খুব শর্টকাট ওয়েতে আমি কিছু একটা করার চেষ্টা করছি, যেটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। আবার আমরা যেহেতু ছোট বাচ্চাও আছে আমার একটা, আমরা সবাই একই খাবার খেতে পারবো, এমনভাবেই আমি রান্নাটা করছি। আর এটা খুবই ফাঁকিবাজি রান্না আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় ডিম, ডাল, আলু এই তিনটা হচ্ছে এমার্জেন্সি ফুড। এই তিনটা খাবার যদি ঘরে থাকে তাহলে যে কোনো পরিস্থিতি কিন্তু সামলে ওঠা যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে তেমন বাজার নেই, বাইরে যে বাজার আনবো, কি করব, কি রান্না করব, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরে। তো তখন কিন্তু এই জাতীয় খাবার ঘরে থাকলে যে কোনো কিছু একটা করা যায়। ডাল আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভাজি, এরকম কিন্তু করাই যায়। এভাবে কিন্তু বেশ কিছুটা পরিস্থিতি ট্যাকেল দেওয়া যায়। তো আমি সেগুলোকে আজকে সব একসাথে রান্না করে ফেলেছি, আমার পরিস্থিতি কিন্তু ভালোই সামলে যাবে। মশলা কষিয়ে তার সাথে আলু আর ডালটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, আর এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, সাথে ডিমগুলো। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পরে যখন একটু পানিটা কমে এসেছে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। আসলে এই কাঁচামরিচের গন্ধটা অনেক বেশি ভালো লাগে যে কোনো তরকারিতে। আর আমি যেহেতু একটু শুকনো মরিচের গুঁড়া কম ব্যবহার করেছি, প্রতি খাবে যেহেতু এই তরকারিটা, এ কারণে যদি প্রয়োজন হয় ওই কাঁচামরিচগুলো দিয়ে আমরা ম্যানেজ করতে পারবো। আর এখানে প্রয়াসের জন্য টিফিন তৈরি করছি আমি। আর আজকে যেহেতু বাসায় আলু ভাজি হয়েছে, প্রয়াস তো টিফিনে রুটি পরোটা ছাড়া অন্য কিছু নিবে না। তো রুটি তো সকালে খেয়ে ফেলেছে, এজন্য ভাবলাম পরোটা তৈরি করে দিই এখন। পছন্দের খাবার না হলে প্রয়াস কিন্তু টিফিন বক্সে খাবার বাঁচিয়ে ফিরিয়ে আনে, কিন্তু যেদিন পছন্দের খাবার দেয়া হয় সেদিন কিন্তু টিফিন বক্স খালি আসে। আজকে যেমন আমি বুঝতে পারছি টিফিন বক্স খালি আসবে, কারণ আজকে তার অতি পছন্দের খাবার দেয়া হচ্ছে পরোটা সাথে আলু ভাজি। এটা অনেক বেশি পছন্দ তার, প্রতিদিন দিলে প্রতিদিনই খাই, কিন্তু তা তো আর দেয়া যায় না। যে কোনো প্রকারের ক্যান্ডেলই আমার অনেক বেশি পছন্দের, তবে পুড়তে পুড়তে যখন অর্ধেক হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। তো সেরকমই কিছু ক্যান্ডেল আজকে আমি গলিয়ে নিয়েছি নতুন করে আরেকটা তৈরি করার জন্য। এখানে একটা বাটিতে দিয়ে আমি তাওয়ায় বসিয়ে দিয়েছিলাম আর গলে গিয়েছে। এই তো এখন নতুন করে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা কোনো ডিজাইন হবে না, সিম্পল একটা পিঙ্ক কালারের ক্যান্ডেল তৈরি হবে।
আর অন্য একটা পাত্রে আমি অন্য একটা কালারের ক্যান্ডেল গলিয়ে নিয়েছি আর তার সাথে একটা এলাচ দিয়েছি। এই ক্যান্ডেলটা যখন পুড়বে তখন কিন্তু এলাচের একটা ফ্লেভার আসবে, যেটা অনেক বেশি ভালো লাগবে। এই তো অর্ধেক অর্ধেক করে পুড়ে যাওয়া দুইটা ক্যান্ডেল দিয়ে আমার নতুন করে দুইটা ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এটা জমে গেলে কিন্তু মাশাআল্লাহ দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এই বাটিটা থেকে আমি উঠাবো না, এটাতেই রেখে দিব। আর এই বাটিগুলো কিন্তু আমি টেস্টি ট্রিট থেকে দই খেয়েছিলাম, ছোট ছোট বাটি, সেই বাটিগুলো আর ফেলে দিইনি, নিজের মতো করে একটু রং করে নিয়েছি। খুব ভালো যে কিছু পারি তা না, যেমন পেরেছি তেমন করেই করে নিয়েছি। আসলে আমার হাতে ডিজাইন আসে না, তারপরও নিজের হাতে করেছি, কেন যেন ভালো লাগছে দেখতে। নিজের হাতে কোনো কিছু বানানোর আনন্দই আলাদা, সেটা কম সুন্দর বেশি সুন্দর যেটাই হোক না কেন। এই তো উপরে যে ক্যান্ডেলগুলো আছে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর, তো তার পাশে কিন্তু আমার এই ক্যান্ডেলগুলো অতটা সুন্দর না, তারপরেও আমি নিজের হাতে বানিয়েছি, এটা একটা অন্যরকম অনুভূতি। তো এই ভালো লাগার অনুভূতিটুকু নিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।